মোয়াজ অ্যান্ড মমস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আবারও একটা রেসিপি নিয়ে আমি আপনাদের কাছে চলে এসেছি। আমার আজকের রেসিপিটা খুবই চমৎকার আর লোভনীয় তো বটেই। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি জাকিয়া সুলতানা পাঁচবিবি থেকে বলছি। তো বাজার থেকে আজকে চীনা হাঁস এনেছে। আমরা তো এটাকে চীনা হাঁসই বলি আঞ্চলিকভাবে, আর ইংলিশে মনে হয় বলা হয় মাস্কোভি। তো এটার 1300 টাকা দিয়ে এনেছে। দামটা আমার কাছে একটু বেশিই মনে হয়েছে। তো এইটাকে কেটে কুটে রান্না করা হবে, আর এখন কাটা হচ্ছে। আমি এসব ভালো করে কাটতে পারি না, তাই বাড়ির কর্তা একটু কেটে দিচ্ছে। এটা আমার জন্য অনেক বড় হেল্প হচ্ছে। আর এখন রমজান মাসে শেষ রাত্রে আমি মাছ দিয়ে ভাত খেতে পারি না, আমার জন্য মাংসের প্রয়োজন হয়। সেই জন্য বাড়ির কর্তা বেছে বেছে এই তেলযুক্ত হাঁসটা নিয়ে এসেছে। আর মাংস কাটাকুটির পর 2.5 কেজি মাংস হয়েছে। এখানে অর্ধেকটা নেওয়া হয়েছে। সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর অর্ধেকটা ফ্রিজে রেখেছি। তো এখানে প্রথমেই পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর তার সঙ্গে এখন আদা রসুন জিরার বাটা দিয়ে দিব। আদা রসুন জিরা একখানে করে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে কৌটা ভরে রেখে দিই। তো এখান থেকে আমি প্রায় 3 টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি। আর তার সঙ্গে আমি দিয়ে দিব এখন অন্যান্য মশলাগুলো। প্রথমে গরম মশলাগুলো দেখাবো। যে গরম মশলাগুলো নিয়েছি, এটা হচ্ছে জায়ফল গুঁড়া, জয়ত্রী, গোলমরিচ, লং, আর এটা হচ্ছে সামান্য স্টার মশলার অর্ধেকটা। আর নিয়েছি 1 টুকরা বস, দারচিনি, গোটা জিরা, তেজপাতা, সাদা এলাচ, কালো এলাচ। সবগুলো দিয়ে দিলাম। সবগুলো দিয়ে এর মধ্যে এখন আমি মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি। মরিচ গুঁড়া দিচ্ছি উঁচু করে 2 টেবিল চামচ। আর অন্য কোনো মরিচ আজকে অ্যাড করব না, শুধু গুঁড়া মরিচেই রান্না হবে। তার সঙ্গে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদ গুঁড়া। আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি লবণ। আপাতত 2 টেবিল চামচ মতো দিয়েছি লবণ, পরে লবণটা চেখে আবার দেওয়া যেতে পারে। এখন যেহেতু রোজা আছি সেই জন্য চাখা যাবে না। তো এটা শেষ রাতের জন্য রান্না হচ্ছে, তো পরে ইফতারির পর চেখে টেস্ট করে দিব। আর দিয়েছি সর্ষের তেল। মাংস রান্নার সময় অবশ্যই সর্ষের তেল দিয়ে রান্না করার চেষ্টা করবেন, এতে করে স্বাদটা খুবই চমৎকার হয়। আর খুব ভালোভাবে মশলাসহ হাতে মাখিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন পিসগুলো একদম ভিতর থেকে মশলা ঢুকে গেছে। খুবই ভালোভাবে মেখে নিয়েছি। আর কোনো রকম ম্যারিনেট করে রাখছি না, সরাসরি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি। কারণ হাঁসের মাংসর হাড়গোড়গুলো অনেকটাই শক্ত হয়, প্রেশার কুকারে না দিলে এটা ভালো মতো কুকড হতে চায় না। তো আমি 4টা মাত্র সিটি দিয়ে নিয়ে প্রেশার কুকার অফ করে দিব। আর সামান্য 1 কাপ মতো পানি এখানে দিয়ে দিয়েছি মশলার বাটিটা ধুয়ে। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর 4টে সিটি দিয়ে নেওয়ার পরে যখন প্রেশার কুকারের ভাপটা বের হয়ে গেছে, তখন এই যে এরকম হয়েছে মাংসের চেহারা। এখনও রান্না কমপ্লিট হয়নি, অনেক বাকি আছে। একটা ফ্রাই প্যানের মধ্যে সর্ষের তেল দিয়ে নিলাম, আর তার সঙ্গে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। হাঁসের মাংসটা বিশেষ করে বাগার না দিলে আমার কাছে ভালোই লাগে না। বাগার দেওয়া হাঁসের মাংসের টেস্ট একটু বেশিই হয়। দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি, আর তার সঙ্গে গোটা জিরা ফোড়ন দিয়ে খুব ভালোভাবে এটা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন একটু রং ধরেছে খুব সুন্দর হয়ে, তখন চুলার জালটা একটু কমে রেখেছি, খুব বেশি হাই হিটে রাখিনি, এতে পেঁয়াজটা পুড়ে কালো হয়ে যাবে। আর বাগার দিয়ে দিচ্ছি, মাংসগুলো ঢেলে দিয়েছি। আর খুবই সুন্দর ফ্লেভার আসে বাগার দিলে হাঁসের মাংসে। তো দেখতেই পাচ্ছেন আমি উল্টে পাল্টে এটা কষিয়ে আবারও ভালোভাবে নিয়ে এর মধ্যে ভাজা জিরা এবং ধনার গুঁড়া, জিরা ধনা একখানে করে আমি ভেজে নিয়েছি। যতটা জিরা ঠিক ততটাই ধনিয়া। শুকনো খোলায় খুব ভালোভাবে এটা ভেজে নিতে হয়। খুব সুন্দর একটা সুঘ্রাণ যখন বের হয়, তখন খোলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়ে গুঁড়া করে কৌটায় বা বক্সে ভরে রেখে দিলেই এটা যে কোনো সময় মাংসের তরকারিতে দিয়ে রান্না করে নেওয়া যায়। আর রান্নাটা একদমই কমপ্লিট হয়ে গেছে, দেখুন কতটা লোভনীয় হয়েছে। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের রেসিপি। কোনো অংশ যদি আপনার একটুও মন ছুঁয়ে যায়, ছোট্ট করে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশনে একটা ক্লিক দিয়ে দিবেন। এতে করে আমার সকল নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে আগে ভাগেই পৌঁছে যাবে। আর যারা কাজটি আগেই করেছেন
তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। আর পবিত্র মাহে রমজান সবার জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি আর ত্যাগের মহিমা শিক্ষা দেক। আর বন্ধুরা, এই রমজান আপনাদের জন্য বরকতময় হোক, আপনাদের জন্য নাজাতের মাস হোক। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নিশ্চয়ই নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত আপনাদের সবার কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।